হ্যালো স্টুডেন্টস, দেখো আগের ক্লাসে আমরা ক্লাস 8-এর দশম অধ্যায়ের যে কোষে দেখি 10.2-এর অঙ্কগুলো ছিল তার 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলো অবধি আলোচনা করেছি। আজকের ক্লাসে 6 থেকে বাকি অঙ্কগুলো আলোচনা করব। তাহলে দেখো 6-এর দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে কি চেয়েছে আমাদেরকে? চেয়েছে কত একক বিদ্যুৎ খরচ হবে, তার মানে বিদ্যুতের পরিমাণটা চেয়েছে। আর কি বলে দিয়েছে দেখো, একটা বলেছে হচ্ছে মোটরের ক্ষমতা বলে দিয়েছে অশ্ব ক্ষমতা এককে, আরেকটা বলেছে মোটরটা কত ঘন্টা সময় চলছে, তার মানে সময়টা। তাহলে দেখো 6-এর দাগেরটা কি হচ্ছে। 6-এর দাগে তো প্রথমে কি হচ্ছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি চেয়েছে আমাদেরকে? চেয়েছিল বিদ্যুতের পরিমাণটা। তাহলে বিদ্যুতের পরিমাণটা ডান দিকে লিখে নেব। বিদ্যুতের পরিমাণ। আচ্ছা, আর দুটো পার্ট কি বলেছিল? একটা হচ্ছে মোটরের ক্ষমতা আর একটা হচ্ছে সময়, মানে কত ঘন্টা চলছে। একটা হচ্ছে মোটরের ক্ষমতা আর একটা হচ্ছে সময়। সময়টা কোন এককে আছে? ঘন্টাতে। আর মোটরের ক্ষমতা আছে অশ্ব ক্ষমতা এককে। আচ্ছা, এবার দেখো অঙ্কটা দেখো। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হবে? 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে, এটা চেয়েছে আমাদেরকে। তাহলে এবার সমাধানটা দেখো। প্রথমে কি পাবো? মোটরের ক্ষমতা আর বিদ্যুতের পরিমাণের মধ্যে সম্পর্ক। তাহলে এক্ষেত্রে কি দেখছি দেখো, এক্ষেত্রে প্রথম ধাপে মোটরের ক্ষমতা আর বিদ্যুতের পরিমাণের মধ্যে সম্পর্ক। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কাজ করতে 20 একক বিদ্যুৎ লাগছে। তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি মোটরের সেই একই পরিমাণ কাজ করতে কত বিদ্যুৎ লাগবে? এটাই মোটরের ক্ষমতাটা কম, তার মানে বিদ্যুৎটা বেশি এখানে মোটরের ক্ষমতাটা বেশি, তাই বিদ্যুৎটা বেশি লাগছে। এখানে মোটরের ক্ষমতাটা কম, 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন, সেক্ষেত্রে বিদ্যুতের পরিমাণটা কম লাগবে। কারণ আমরা জানি যে বেশি ক্ষমতা সম্পন্ন মোটরের ক্ষেত্রে যেমন বেশি বিদ্যুৎ খরচ হয়, কম ক্ষমতা সম্পন্ন মোটরের ক্ষেত্রে কম বিদ্যুৎ খরচ হয়। তাহলে এটা যখনই কমছে তাহলে বিদ্যুতের পরিমাণটাও কমবে। তাহলে এক্ষেত্রে মোটরের ক্ষমতা ও বিদ্যুতের পরিমাণ পরস্পর সরল সম্পর্কযুক্ত। আচ্ছা, দ্বিতীয় ধাপে কি আছে? সময় আর বিদ্যুতের পরিমাণ। মোটরটা 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হচ্ছে, তাহলে 10 ঘন্টা চললে সময় বাড়ছে, মানে বিদ্যুতের পরিমাণটা বাড়বে। আর 8 ঘন্টার জায়গায় যদি 20 একক বিদ্যুৎ খরচ হয়, 10 ঘন্টা চলছে মানে কি বেশি বিদ্যুৎ খরচ হবে আরও, তার মানে দুটোই পরস্পর একসাথে বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে সময় ও বিদ্যুতের পরিমাণ পরস্পর সরল সম্পর্কযুক্ত। আচ্ছা, এক্ষেত্রে কি চেয়েছে আমাদের? বিদ্যুতের পরিমাণ। তাহলে নির্ণেয় বিদ্যুতের পরিমাণ কত হচ্ছে বলো? নির্ণেয় বিদ্যুৎ এর পরিমাণ সমান 20 গুণিত। তাহলে দেখো মোটরের ক্ষমতা বিদ্যুতের পরিমাণ কি সম্পর্কে ছিল? সরল সম্পর্কে ছিল। তাহলে 3/5 সময় আর বিদ্যুতের পরিমাণ পরস্পর দেখো সরল সম্পর্কে ছিল, তার মানে 10/8।
গুণিত 10/8। তাহলে এবার কাটাকাটি করো, দেখো 5 একে 5, 5 2 10, 2 4 8, তাহলে 4 একে 4, 4 5 20। তাহলে কত হচ্ছে দেখো 5 গুণিত 3, আমরা কত পাচ্ছি 5, আর এখান থেকে 3 পাচ্ছি, আর এখান থেকে 1, মানে 5 3 15। তাহলে কি চেয়েছিল আমাদেরকে? 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? অতএব 15 একক বিদ্যুৎ খরচ হবে। এটা চাইলে একটু পূর্ণবাক্যে লিখতে পারো যে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 10 ঘন্টা চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখো। বলেছে সাথে থাকে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে কি চেয়েছে এখানে দেখো, চেয়েছে যে আরও কতজন তাঁতি লাগবে, মানে তাঁতির সংখ্যা বা জনসংখ্যাটা চেয়েছে। আর কি বলেছে, একটা হচ্ছে দিন সংখ্যা বলে দিয়েছে, একটা শাড়ির পরিমাণ বলে দিয়েছে। তাহলে দেখো সাথে থাকে অঙ্কটা। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি একটা দিয়েছে দেখো, চেয়েছে কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তার মানে জনসংখ্যা। আর এটা কি বলেছে, শাড়ির পরিমাণ, শাড়ির পরিমাণ। আরেকটা কি আছে, দিন সংখ্যা। তাহলে দেখো শর্তটা কি দিয়েছে, যে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে, এটা একটা ফরম্যাট। দেখো 210টি শাড়ি বুনতে 12 দিনে কতজন তাঁতি লাগছে, 14 জন। এটা একটা শর্ত দিয়েছে যে 14 জন তাঁতির 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। এবার দেখো 300টি শাড়ি যোগান দেওয়া হয়েছে, তাহলে 300টি শাড়ি বুনতে কতজন হচ্ছে তাঁতি লাগবে 10 দিনের মধ্যে। তাহলে 300টি শাড়ি 10 দিনের মধ্যে বুনে শেষ করতে কতজন তাঁতি আরও লাগবে? 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন, তাহলে পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো, সেই মতো সেই শাড়ি যোগান দিতে কতজন তাঁতি লাগবে? তাহলে দেখো এই সমাধানটা চেয়েছে। তাহলে এক্ষেত্রে সম্পর্কটা বের করি। এক্ষেত্রে শাড়ির পরিমাণ আর জনসংখ্যা, প্রথম ক্ষেত্রে তার সম্পর্ক দেখো, 210টি শাড়ি তৈরি করতে 14 জন লাগছে, 300টি শাড়ি করতে শাড়ির পরিমাণটা বেড়েছে। শাড়ির পরিমাণ বাড়লে আমরা কি বুঝতে পারছি, যে বেশি জন লোক লাগবে শাড়িটা তৈরি করতে, তার মানে শাড়ির পরিমাণ বাড়ছে, জনসংখ্যা একসাথে বাড়ছে, পরস্পর সরল সম্পর্কযুক্ত। তাহলে এক্ষেত্রে শাড়ির পরিমাণ ও জনসংখ্যা পরস্পর সরল সম্পর্কযুক্ত, পরস্পর সরল সম্পর্কযুক্ত। আর দ্বিতীয় ধাপে দেখো দিন সংখ্যা আর জনসংখ্যা। 12 দিনে নির্দিষ্ট পরিমাণ শাড়ি বুনতে 14 জন লোক লাগে, তাহলে 10 দিনে ওই নির্দিষ্ট পরিমাণ শাড়িকে বুনে শেষ করতে লোক বেশি লাগবে না কম লাগবে? দিন সংখ্যাটা কমে গেছে, তাহলে কম দিনের মধ্যে শাড়িটা আমাকে বুনে শেষ করতে হবে, তার মানে বেশি লোক লাগাতে হবে আমাদেরকে, তাই তো? তাহলে যখনই দিন সংখ্যা কমাচ্ছে জনসংখ্যা বাড়াতে হচ্ছে, তার মানে পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দিন সংখ্যা ও জনসংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, কারণ যখনই দিন সংখ্যাটা কমে যাচ্ছে লোক সংখ্যা বেশি লাগাতে হচ্ছে আমাদেরকে। তাহলে নির্ণেয় জনসংখ্যা সমান কি আছে দেখো, 14 গুণিত শাড়ির পরিমাণে জনসংখ্যার কি সম্পর্ক ছিল দেখো, সরল সম্পর্ক ছিল। তার সরল সম্পর্ক মানে 300/210 গুণিত দিন সংখ্যা জনসংখ্যা পরস্পর কি সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে। ব্যস্ত মানে 12/10। তাহলে দেখো 0 0 কাটছে, 0 0 কাটছে। আচ্ছা 7 2 14,
7 3 21, আবার দেখো 3 1 3, 3 1 3 কাটছে, তাহলে কি রয়ে যাচ্ছে এখান থেকে 2, এখান থেকে 1, আর এখান থেকে 12, তাহলে কত হচ্ছে দেখো 12 2 24। আচ্ছা, অঙ্ক শেষ পার্টটা একটু দেখো, বলেছে সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন, মানে প্রথমে 14 জন ছিলই, তাহলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে অতএব আরও কতজন বলো, আরও 14 জন ছিল, তার মানে এখন মোট 24 জন লাগছে, তাহলে 24 থেকে 14 বিয়োগ করে দিলে সমান 10 জন, তাহলে আরও 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। কারণ কি দেখো, আগে থেকে 14 জন ছিল, মোট লাগছে 24 জন, তার মধ্যে 14 জন ছিল মানে আর কতজন লাগছে, আর এক্সট্রা 10 জন লাগছে। পরে অঙ্কটা দেখো কি বলছে। 8 দাগে বলেছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তার ত্রৈরাসিক পদ্ধতি হিসাব করি। আচ্ছা দেখো তাহলে 8 দাগেরটা কি চেয়েছে, চেয়েছে কাজটি সময় মতো, আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে, তাহলে আমাদেরকে জনসংখ্যাটা চেয়েছে। তাহলে প্রথমে কি লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি চেয়েছে, চেয়েছে জনসংখ্যাটা চেয়েছে, তার মানে এটা ডান দিকে লিখে নেব জনসংখ্যা। আর দুটো পার্ট কি বলেছে, দিন সংখ্যা একটা বলেছে, দিন সংখ্যা, আর একটা দেখো বলেছে যে 10 দিনে জাহাজের মাল নামানো বরাত পেয়েছে, সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। কাজের অংশ দেখা গেল, কাজের অংশ, তাহলে কাজের পরিমাণ, কাজের পরিমাণ, তাহলে দেখো 10 দিন জাহাজে মাল, তারপরে মোট সময়টা কত, মোট সময়টা হচ্ছে 10 দিন, তার 280 জন লোক নিয়োগ করেছে, জনসংখ্যা কত আছে বলো 280 জন। 3 দিন পরে দেখা গেল, তাহলে 3 দিন কাজ হয়েছে, তার মানে দিন সংখ্যা কত বলো 3 দিন, কত কাজ হয়েছে 1/4 অংশ, তাহলে 3 দিনে 1/4 অংশ কাজ হয়েছে, তাও কতজন লোক ছিল সেটা 280 জন লোক ছিল। তাহলে মোট দিনটা 10 দিন ছিল, তার মানে আর কদিন বাকি আছে, আর বাকি আছে 10 - 3 সমান 7 দিন বাকি আছে। আচ্ছা কাজ কত বাকি আছে, মোট কাজ তো নিশ্চয়ই 1 অংশ ছিল, তাহলে কাজ বাকি আছে 1 - 1/4 সমান কত বলো, সমান 3/4 অংশ। তাহলে 3 দিনে 1/4 অংশ কাজ করেছিল 280 জন লোকে, তাহলে মোট কাজের সময়টা ছিল 10 দিন, তার মানে 3 দিন পেরিয়ে গেছে, মানে আর আছে আমাদের 7 দিন। কাজ মোট ছিল 1 অংশ, তার 1/4 অংশ হয়ে গেছে, মানে কাজ বাকি আছে 3/4 অংশ। তাহলে বলছে যে এখন আর কতজন লোক লাগবে। আচ্ছা এবারে তাহলে সম্পর্কটা দেখো, তাহলে এক্ষেত্রে প্রথম ধাপে দেখি আমরা, সেক্ষেত্রে কাজের পরিমাণটাকে যদি স্থির রাখা হয়, তার মানে 3 দিনে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে লোক লাগছে 280 জন, 7 দিনে ওই নির্দিষ্ট পরিমাণ কাজ করতে লোক বেশি লাগবে না কম লাগবে, দেখো দিন সংখ্যাটা বাড়ি দিয়েছে, তার মানে আমাদের সময়টা অনেকটা বেশি পেয়েছি আমরা, সেক্ষেত্রে লোক সংখ্যা কম লাগবে। 3 দিনে লাগছে 280 জন, বলেছে কাজটা 7 দিনে শেষ করতে, তাই 7 দিন দিন সংখ্যা যখনই বেড়ে গেছে, তার মানে লোক সংখ্যাটা কম লাগবে, তার মানে দেখো দুটো পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কাজের পরিমাণ স্থির রাখলে দিন সংখ্যা ও জনসংখ্যা, দিন সংখ্যা ও জনসংখ্যা পরস্পর যেহেতু বিপরীত হয়ে যাচ্ছে, মানে কি ব্যস্ত সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। আচ্ছা দ্বিতীয় ধাপে কি আছে দেখো, তখন আমরা কি করছি, দিন সংখ্যাটাকে হচ্ছে অপরিবর্তনশীল রেখে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, কাজের পরিমাণ আর জনসংখ্যার মধ্যে সম্পর্ক, তাহলে 1/4 অংশ কাজ করতে হচ্ছে কতজন লোক লাগছে বলো 280 জন লোক লাগছে, তাহলে 1/4 অংশ কাজ করতে যদি 280 জন লোক লাগে, 3/4 মানে কাজের পরিমাণটা দেখো 1/4 থেকে 3/4 জন কাজের পরিমাণটা বেড়েছে, তাহলে কাজের পরিমাণটা যদি বাড়ে সেক্ষেত্রে দেখো দিন সংখ্যাটা যেহেতু স্থির, মানে কি মানে নির্দিষ্ট সময়ের মধ্যে
3/4 অংশের কাজ করতে বেশি জন লাগবে না কম জন লাগবে? যেহেতু কাজের পরিমাণটা বেড়েছে তার মানে জনসংখ্যাটা বাড়াতে হবে, কারণ দিন সংখ্যা তখন স্থির। তাহলে দিন সংখ্যা স্থির রাখলে কাজের পরিমাণ আর জনসংখ্যা দেখো যখনই কাজের পরিমাণ বাড়ছে জনসংখ্যাও বাড়াতে হচ্ছে, তাহলে দুটো একসাথে বাড়ছে, তার মানে পরস্পর সরল সম্পর্কযুক্ত। তাহলে এখানে কাজের পরিমাণ ও জনসংখ্যা, কাজের পরিমাণ ও জনসংখ্যা পরস্পর দুটো একসাথে বাড়ছে মানে পরস্পর সরল সম্পর্কযুক্ত, পরস্পর সরল সম্পর্কযুক্ত। তাহলে দেখো এখানে অতএব নির্ণেয় জনসংখ্যা সমান, অতএব নির্ণেয় জনসংখ্যা, নির্ণেয় জনসংখ্যা সমান কি পাচ্ছি দেখো 280 গুণিত দিন সংখ্যা জনসংখ্যার মধ্যে সম্পর্কটা কি ছিল? ব্যস্ত, ব্যস্ত মানে জানি 3/7। আচ্ছা, আর এখানে দেখো কাজের পরিমাণ আর জনসংখ্যার মধ্যে সম্পর্কটা কি আছে? সরল। সরল মানে কি হয় দেখো 3/4/1/4। তাহলে এটা যদি সমাধান করি 280 গুণিত 3/7 গুণিত 3/4 গুণিত 1/4টা কী হবে? 4/1। তাহলে দেখো কাটাকাটি হয়ে 4 4 কাটছে, 7 4 28 0। তাহলে কত পাচ্ছি দেখো এখান থেকে 40 গুণিত 3 গুণিত 3, তাহলে 3 3 9 4 9 36। তাহলে কত হচ্ছে দেখো 360। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কতজন লোক লাগছে? মোট লোক লাগছে 360 জন, কিন্তু বলেছে আর কতজন, তার মধ্যে কারণ কি আর কতজন কেন বলেছে? কারণ 280 জন লোক অলরেডি আছে, তাহলে আর কতজন লোক লাগবে? অতএব আর কতজন মানে কি মোট 360 লাগছে, তার 280 লোক আছে, তার মানে 360 মানে 280 সমান কত হচ্ছে দেখো 0 8 9 10 11 12 13 14 15 16 8। তাহলে আর 80 জন হচ্ছে, অতএব আর 80 জন লোক লাগবে বা লোক নিয়োগ করতে হবে, আর 80 জন লোক নিয়োগ করতে হবে। মোট লোক লাগছে কিন্তু 360 জন, যেহেতু 280 জন আগে থেকে ছিল ওই জন্য আর 80 জন লোক নিয়োগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো কি বলেছে। 9 দাগে বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। আচ্ছা, তাহলে দেখো এটা 9 দাগে প্রথমে কি বাঁচতে হবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো আচ্ছা, এখানে অঙ্কটা একটু দেখো। প্রথম ক্ষেত্রে আমরা এই পার্টটা একটু বাদ দিয়ে দিচ্ছি। দেখো একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.5 গুণ, এই পার্টটা একটু উজ্জ্ব রাখছি। বাকি অঙ্কটা দেখো 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। এখানে চেয়েছে যন্ত্রচালিত তাঁত, কিন্তু আমরা কিছুক্ষণের জন্য এখানে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে সেটা হিসাব করি। তাহলে দেখো হিসাবটা সোজা হবে, কারণ কি 12টি হস্তচালিত তাঁতের 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে 18 দিন লাগে, তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে এটা বের করি আগে। তাহলে কি চেয়েছে আমাদের? হস্তচালিত তাঁতের সংখ্যা, হস্তচালিত তাঁতের সংখ্যা। দুটো পার্ট কি বলেছে? একটা বলেছে দেখো কাপড়ের পরিমাণ, কাপড়ের পরিমাণ একক কিসে আছে? একক আছে মিটার। আরেকটা কি আছে দেখো দিন সংখ্যা। তাহলে প্রথম পার্টে কি বলেছে? 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করে কত দিনে? 18 দিনে। তাহলে 2700 মিটার কাপড় তৈরি করতে 15 দিনে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে না বের করে আমরা বের করি কতগুলি হস্তচালিত তাঁত লাগবে। তাহলে এখানে দেখো সম্পর্কটা দেখো, এক্ষেত্রে প্রথম ধাপে কি আছে? কাপড়ের পরিমাণের সঙ্গে হস্তচালিত তাঁতের সংখ্যার সম্পর্ক, দিন সংখ্যাটা এখানে স্থির। তাহলে 1080 মিটার কাপড় তৈরি করতে 12টি তাঁত লাগছে 2700 মিটার,
কাপড়ের পরিমাণ বেড়েছে, তাহলে কটি তাঁত লাগবে? অবশ্যই বেশি লাগবে। যখনই কাপড়ের পরিমাণটা বেড়েছে তাঁতের সংখ্যাটা বাড়বে। তাহলে এখানে কি সম্পর্ক হচ্ছে দেখো, এখানে কাপড়ের পরিমাণ ও হস্তচালিত তাঁতের সংখ্যা পরস্পর কি সম্পর্কে আছে? ও হস্তচালিত তাঁতের সংখ্যা পরস্পর কি সম্পর্কে আছে দেখো, যখনই কাপড়ের পরিমাণটা বাড়াচ্ছি হস্তচালিত তাঁতের সংখ্যাটা আমাদেরকে বাড়াতে হচ্ছে, তাহলে কাপড়ের পরিমাণ ও হস্তচালিত তাঁতের সংখ্যা পরস্পর সরল সম্পর্কযুক্ত, পরস্পর সরল সম্পর্কযুক্ত। আচ্ছা, দ্বিতীয় ধাপে দেখো কি আছে, দ্বিতীয় ধাপে আছে দিন সংখ্যার হস্তচালিত তাঁতের সংখ্যা। এক্ষেত্রে কাপড়ের পরিমাণটা স্থির, তাহলে 18 দিনে একটা নির্দিষ্ট পরিমাণ কাপড় বুনতে 12টি তাঁত লাগছে। 15 দিনে ওই নির্দিষ্ট পরিমাণ কাপড়টি বুনে শেষ করতে তাঁত বেশি লাগবে না কম লাগবে? দেখো দিন সংখ্যাটা কমেছে। প্রথমে 18 দিনে 12টি তাঁত লাগছিল, এখন 15 দিন। দিন সংখ্যা যখনই কমে দিয়েছে সময়টা আমাদেরকে তাঁতের সংখ্যাটা নিশ্চয়ই বাড়াতে হবে, তবে কাজটা সম্পূর্ণ হবে পুরো তাঁত বোনাটা। 18 দিনে আগে 12টি তাঁত লাগছিল, এখন দিন সংখ্যা কমে 15টা হয়ে গেছে, দিন সংখ্যা কমে 15 দিন হয়ে গেছে, তাহলে কি তাঁতের সংখ্যাটা আমাদেরকে বাড়াতে হবে। তার মানে দুটো পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দিন সংখ্যা ও হস্তচালিত তাঁতের সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে এক্ষেত্রে দেখো নির্ণেয় হস্তচালিত তাঁত সংখ্যা সমান নির্ণেয় হস্তচালিত তাঁত সংখ্যা সমান কি আছে দেখো 12 গুণিত প্রথম ক্ষেত্রে কি ছিল সরল সম্পর্কযুক্ত, মানে 2700/1080। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে ব্যস্ত সম্পর্কযুক্ত। ব্যস্ত মানে কি 18/15, 18/15। দেখো এটা কি করে কাটাকাটি যাচ্ছে, দেখো 0 0 কাটলাম, 12 12, 9 12 108, 9 9, 9 2 18। আচ্ছা 15 আর 2700কে দেখো 5 দিয়ে কাটি, প্রথমে 5 3 15, 5 5 25, 26 27, মানে 20 হচ্ছে, 5 4 20, আর 3 1 3, 3 8 24, 3 18 54। তাহলে এখানে কত পাচ্ছি দেখো 1 গুণিত 18 গুণিত 2, তারপর কত হচ্ছে 56টি, না সরি এটা 36টা, আমি ভুল করলাম, 18 × 2 মানে 36টা। তাহলে এবারে পরের পার্টটা দেখো, এখানটা এবার দেখো একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1-4 গুণ। তাহলে অর্থ কি, একটি যন্ত্রচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত সমান 2/1-4 টি করে দিচ্ছি, যেহেতু গুণ বলেছে এত গুণ, তাহলে 2/1-4টি হস্তচালিত তাঁত। তাহলে একটি হস্তচালিত তাঁত সমান কি পাচ্ছি দেখো, একটি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত সমান 2/1-4টি হস্তচালিত তাঁত। তার মানে একটি হস্তচালিত তাঁত সমান 1/2/2/4টি হস্তচালিত তাঁত, যন্ত্রচালিত তাঁত। তাহলে 36টি হস্তচালিত তাঁত সমান 36/2/1-4। তার মানে কি হচ্ছে দেখো 36/2/1-4 সমান 36, 4 2 8 1 9 4 সমান কত পাচ্ছি দেখো 36 গুণিত 4/9, তার 9 4 36, 4 গুণিত 4 সমান 16টি। 16টি কি পাচ্ছি দেখো যন্ত্রচালিত তাঁত, যন্ত্রচালিত তাঁত। তাহলে কি চেয়েছিল আমাদেরকে,
কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? অতএব 16টি যন্ত্র চালিত তাঁত লাগবে। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখো। 10 দাগে বলেছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। এবার অঙ্কটা দেখো কি বলেছে। 10 দাগে প্রথমে কি পাচ্ছি, গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি চেয়েছে আমাদেরকে? চেয়েছে কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান, একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের, তার মানে কৃষকের সংখ্যাটা চেয়েছে। কৃষকের সংখ্যা। আর কি বলেছে বলো? একটা বলেছে জমির পরিমাণ, জমির পরিমাণ যেটা একক কি আছে, বিঘা। আর একটা আছে দিন সংখ্যা। তাহলে প্রথম পার্টে কি বলেছে দেখো, 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। সমিতি একটি ট্রাক্টর কেনা দেখা যাচ্ছে কি অর্ধেক জমি 30 দিনে চাষ করা যাচ্ছে। তাহলে অর্ধেক জমি মানে কত? 2400 এর অর্ধেক মানে 1200 জমি। কত দিনে চাষ করা যাচ্ছে দেখো, 30 দিনে চাষ করা যায়। তাহলে কতজন শ্রমিক লাগবে? তাহলে এবার দেখো সমাধানটা। এক্ষেত্রে প্রথম ধাপে কি হচ্ছে দেখো, দিন সংখ্যাটাকে যদি আমরা স্থির রাখি তাহলে জমির পরিমাণ আর কৃষকের সংখ্যা। 2400 বিঘা জমি চাষ করতে 25 জন কৃষক লাগছে। 1200 বিঘা মানে জমির পরিমাণটা কমেছে, তাহলে কৃষক সংখ্যা বাড়বে না কমবে? অবশ্যই কমবে। তার মানে দুটো একসাথে দেখো কমছে মানে সরল সম্পর্ক। তাহলে এক্ষেত্রে 1 নম্বর আমরা কি পাচ্ছি, জমির পরিমাণ ও কৃষকের সংখ্যা পরস্পর সরল সম্পর্কযুক্ত। পরস্পর সরল সম্পর্কযুক্ত। আচ্ছা, দ্বিতীয় ধাপে দেখো, দিন সংখ্যা কৃষকের সংখ্যা, সেখানে জমির পরিমাণটা স্থির। তাহলে একটা নির্দিষ্ট জমি 36 দিনে একটা নির্দিষ্ট জমি চাষ করতে 25 জন কৃষক লাগছে। 30 দিনে মানে দিন সংখ্যা কমে যাচ্ছে, সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে লোক সংখ্যা নিশ্চয়ই বাড়াতে হবে, কারণ যখনই দিন সংখ্যা কমে গেছে তখন লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে পরস্পর দেখো বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দিন সংখ্যা ও কৃষকের সংখ্যা, দিন সংখ্যা ও কৃষকের সংখ্যা পরস্পর কি হচ্ছে বলো, যখনই দিন সংখ্যা কমে যাচ্ছে কৃষক সংখ্যা বাড়াতে হচ্ছে, মানে পরস্পর বিপরীত। তাহলে পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে কি চেয়েছে, কৃষকের সংখ্যা। তাহলে নির্ণয় কৃষকের সংখ্যা। দেখো 25 গুণিত এটা প্রথমটা কি সম্পর্কে আছে দেখো, প্রথমটা সরল সম্পর্কে আছে। সরল সম্পর্ক মানে 1200/2400, 1200/2400। দ্বিতীয় পার্টে দেখো ব্যস্ত সম্পর্কযুক্ত। ব্যস্ত মানে কি 36/30। তাহলে এটা আবার সমাধান করি দেখো, দুটো শূন্য কাটছে উপরে উপরে, 12 2 24, 3 12 36, 2 6 12। তাহলে কত পাচ্ছি দেখো, 25 গুণিত 6। আচ্ছা এখানটা দেখো 10 হচ্ছিল, 3 1 3, 3 10 30। তাহলে কত পাচ্ছি আমরা দেখো, 25 গুণিত 6 আর নিচে 10 আছে,
তাহলে 25 150 বাই 10 সমান কত হচ্ছে 15, তাই তো? কারণ এখানে 30 ছিল, তার মানে 3 দিয়ে কাটলে 3 10 30, 3 12 36, তাহলে কত পাচ্ছি? 15। তাহলে উত্তরটা চেয়েছিল আমাদেরকে যে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। দেখো একটি ট্রাক্টর কেনার জন্য লোক সংখ্যাটা কমে গেছে, তার মানে একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, চাষ করার ক্ষমতার সমান। ঠিক আছে, তাহলে দেখো আজকের ক্লাসে আমরা 6 থেকে 10-এর দাগের অঙ্কগুলো অবধি করেছি। পরের ক্লাসে বাকি অঙ্কগুলো আলোচনা করব। যদি কোনো অঙ্কটা অসুবিধা থাকে আরেকবার ভিডিওটা দেখে নিও। থ্যাংক ইউ।